কর্মস্থলে না ফেরা পলাতক কর্মকর্তাদের খুঁজছে পুলিশ। যেসব পুলিশ কর্মকর্তারা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে ছাত্র জনতার আন্দোলনে বল প্রয়োগ করে দমন পীড়ন চালিয়েছে, তারা এখন পলাতক রয়েছেন। আত্মগোপনে থাকা এসব কর্মকর্তাদের অপরাধী হিসেবে গ্রেপ্তার করতে এবার মাঠে নামছে পুলিশ। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এমনটাই আভাস দিয়েছেন। তিনি জানিয়েছেন, পুলিশের যেসব সদস্য এখনও যোগদান করেননি তাদের আইনের আওতায় আনা হবে। তাদের আমরা পুলিশ বলবো না, ক্রিমিনাল বলবো। আমরা আনসার পুলিশ ও বিজিবি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। 2-1 দিনের মধ্যেই আপনারা সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি পাবেন বলেও জানান তিনি। জানা গেছে, গত 5 আগস্ট থেকে পরবর্তী কয়েকদিন ঢাকাসহ বিভিন্ন সেনানিবাসে 626 জন ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা আশ্রয় নিয়েছেন। এর মধ্যে 515 জনই পুলিশ বাহিনীর সদস্য ছিল, 28 জন ছিলেন কর্মকর্তা পর্যায়ের, বাকিরা বিভিন্ন পর্যায়ের সদস্য। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র 24 টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পুলিশের বিভিন্ন পর্যায়ের 187 জন সদস্য এখনও কর্মস্থলে যোগ দেননি। এর বাহিরেও অনেক পুলিশ সদস্য নানা কৌশল ও কারণ দেখিয়ে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ছাত্র জনতার আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগে সারা দেশে এখন পর্যন্ত পুলিশের সাবেক 3 আইজি সহ 184 সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে ডিএমপির আছে 99 জন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যারা চাকরিতে ফিরতে পারবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে ইতিমধ্যে দায়ের হওয়া ফৌজদারি মামলার বিচার কাজ আইন অনুযায়ী চলবে। যাদের বিরুদ্ধে বিন্দুমাত্র অভিযোগের প্রমাণ মিলবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশের পলাতক তালিকায় শীর্ষে রয়েছেন 38 মামলার আসামি ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। তাকে এখনও চাকরিচ্যুত করা হয়নি। পলাতক হিসেবে হারুনকে পুলিশ সদর দপ্তরের তালিকায় 1 নম্বরে রাখা হয়েছে। এদিকে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার গত 10 সেপ্টেম্বর রাতের কোনো এক সময় ভারতে পালিয়ে যান। পাচারকারীদের এ সংক্রান্ত কয়েকটি কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিপ্লব কুমারের কাছ থেকে 1.5 লাখ টাকা নেওয়া হয় বলেও জানা যায়। এ প্রসঙ্গে এসপি প্রধান মোহাম্মদ শাহ আলম গণমাধ্যমকে জানান, পুলিশের ওই 2 সাবেক কর্মকর্তা ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সহ পুলিশের সাবেক ও বর্তমান কোনো কর্মকর্তা ইমিগ্রেশন পার হননি। আমি মনে করি তারা দেশে আছেন, তবে কোথায় আছেন সে ব্যাপারে কোনো মন্তব্য করব না। ডিএমপির কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান বলেন, যারা যোগদান করেননি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আমাদের কাজ চলছে। ফিরোজ আলম, জয় দিন।